খুরা কিভাবে ছড়ায় কখন হয় এটা কি আমি জানি? হ্যাঁ, মনে রাখবেন বর্ষাকালে খুরা বেশি হয় না? তা কেন হয় বেশি? এমনিতে হয় না, ফির বর্ষাকালে বেশি হয় কেন? কারণ তো একটা থাকা চাই। তো আমি কি কখনো কারণটা জানি? হ্যাঁ, তাহলে আপনার এতদিন থেকে গরু পোষেন, আপনি ছোট থেকে বড় হইলেন, আপনার বাপ দাদা পড়ছে, কারো কাছে কারণটা জানেন দরকার নাই। হ্যাঁ, ওই যে আসনা একটা কথা আছে না, যে ভাঙ্গায় না মুখ দেখা যায় না, তা কেন যায় না বলেন তো? আয়ু কমে যায় না, আসলে কি ভাঙ্গায় নাকি মুখ দেখা যায়? ভাঙ্গায় তো মুখ দেখা যায় না। কি অন্ধকারে আয়না দেখা যায় না, অনেকের অন্ধকারে আয়না দেখা যায় না, এগুলো কথা শুনছিলেন না আপনার আগে? তাই এটা কি সে অন্ধকারে কি আয়না দেখা যায়? আমার কথা শুনেন, আপনাকে যেটা জানবেন আপনাকে জানতে হবে। আপনারা কিন্তু একদম প্রান্তিক এলাকার লোক, দেখছেন আপনারা কিন্তু অনেক কিছু জানেন না, শুনে মাথায় রাখতে হবে। তাহলে বর্ষাকালে যে হয় তা আমি একটু বুঝবো না কেন বর্ষাকালে হয়? তাহলে শোনেন, খুরার যে রোগের জীবাণুটা, এই যে জীবাণু মুখ দিয়ে যে লালা পড়ে পায়ের গোড়ালিতে, মানে খুরের মধ্যে যে ঘা হয়, এটাকে কিন্তু খুরা রোগ বলা হয়। তো যেটা পায়ের গোড়ালিতে হয় এটাকে নর্মাল একটু হয়, তাহলে কিন্তু একটু বেঁচে যাওয়ার চান্স থাকে। যেটা মুখের জিহ্বায় হবে তাহলে কিন্তু গরুটা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হয়ে গেলে যদি আপনি একটু ব্যতিক্রম ট্রিটমেন্ট করেন বা একটু সমস্যা হয়, অনেক সময় মারা যাবে কিন্তু। এবং খুরার সবচেয়ে যে ভয়াবহতাটা বেশি, যদি আপনার এলাকায় একটা গরুর খুরা হয়, তাই এলাকা কোনো কিন্তু সব জায়গায় খুরা ধরবে। হ্যাঁ, তাহলে আমি তো বলেন তো কেন ধরবে? এটা কি আমি জানি কেন ধরে? তাহলে খুরা তো ছোঁয়াচে রোগ। তাহলে যে গরুটার খুরা হবেই, খুরাই কখনো যদি হয়, তাহলে একে আপনাকে করণীয় কি জানেন? যে খাবারটা দিচ্ছেন ওকে সম্পূর্ণ আলাদা জায়গায় খাবার দিতে হবে এবং ওকে ঘরের মধ্যে রাখতে হবে, অন্য গরুর সংস্পর্শে আনা যাবে না। যদি আপনি ওকে বাইরে বেঁধে রাখেন, আর এই বাতাস যায় না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে বাতাস আপনি ধরে রাখতে পারবেন? এই বাতাসের মাধ্যমে কিন্তু জীবাণুটা অন্য গরুতে চলে যাবে, তখন কিন্তু ওই গরুটারও হবে। কিন্তু এলএসডি, ওই যে লাম্পি ভাইরাস যেটা আছে না, এটা কিন্তু হবে না। এটা কিন্তু আপনার বাতাসের মাধ্যমে ছড়ায় না, এটা কিন্তু মশার মাধ্যমে ছড়ায়, মাছির মাধ্যমে ছড়ায়, কীটের মাধ্যমে ছড়ায়। তাহলে আমার যদি খুরা হয় তাহলে আমি কি করব? অবশ্যই গরুটাকে কি করব? অবশ্যই একটা ঘরের মধ্যে রাখবো, ওইখানে রেখে ওকে যত্ন করব, ওকে আলাদা খাবার দেবো, আলাদা পানি দেবো, ওইখানে ট্রিটমেন্ট করার ভালো হলে তারপর অন্য গরুর সাথে মিশতে দিব। দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে, দেখবেন এই কুরবানির ঈদের পরপরই কিন্তু খুরা সয়লাভ হয়ে যায়। কেন হয় বলেন তো? ওই যে বললাম এইটাই চাপারহাট কাছাকাছি না? এই যে আপনাদের চাপারহাট বিখ্যাত গরুর হাট বলা চলে, কালীগঞ্জের সবচেয়ে বড় হাট এটা বলা চলে। দেখা যায় হাতিবান্ধার লোকেরাও কিন্তু এই জায়গায় আসে, কিন্তু চাপারহাট যে আসে, ওই যে হাতিবান্ধায় ভাইরাস ধরা পড়ছে, একটা ভাইরাস ওই গরুর মধ্যে আছে, ওই যদি চাপারহাট আসে ওই ভাইরাস কিন্তু ওই যে নিঃশ্বাস নিচ্ছে, ওইখানে কি হাটে কি কম গরু ছিল? সব গরুর মধ্যে ওই জীবাণু ঢুকে দিছে। এখন ওই যার গলে যাবে, ওই গরু যার গলে যাবে সবার মধ্যে কিন্তু ওই ভাইরাস থেকে যাবে। তখন আনার সাথে সাথে কি ভাইরাস ধরবে না? এই ভাইরাসটা 14 দিন সুপ্ত অবস্থায় থাকবে, মানে কি ওর ভিতরে আস্তে আস্তে চলাফেরা করবে, 14 দিন পরে ওকে আক্রমণ করবে। তখন আপনি বুঝতে পারবেন যে গরুটা ভাইরাস হয়ে গেছে। তাহলে আমি কি করব? যদি আমি কখনো কুরবানির গরু ক্রয় করি বা হাটে যাই, আমার উচিত হচ্ছে কি, আমি ওই গরুটা নিয়ে আসে, বাজার থেকে নিয়ে আসে আমি আমার ফার্মে মিশতে দিব না, এটাকে আমি আলাদা রাখবো। যদি বেশি দিন রাখে, মিনিমাম 14 দিন ভালো করে যত্ন নিব, রাখবো, তারপর আমি তাকে কৃমি ড্রেস কমপ্লিট করে 14 দিন পর আমার গরুর সাথে আমি মিশাই দেবো। তাহলে কিন্তু আপনার খুরা রোগ হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বছরে কিন্তু আপনাকে 2বার ভ্যাকসিন দিতে হবে, খুরা ভ্যাকসিন। আপনারা কি দেন? যদি কেউ আসে এখানে আমি যদি আসি সাপোজ, তাহলে কিন্তু আমাকে মাইক দিয়ে ডাকাইতে হয় যে খুরা ভ্যাকসিন দেন, খুরা ভ্যাকসিন দেন, খুরা ভ্যাকসিন দেন। মনে রাখবেন, আপনি একাই যদি খুরা ভ্যাকসিন দেন কোনো কাজ হবে না। এই যে বললাম ওর গরু হয়েছে খুরা, তা আপনি তো বিপদ মুক্ত না। ওর বাতাসের মাধ্যমে আপনি কি বাতাসকে ধরে রাখতে পারবেন? মাছি তো ধরে রাখা যাবে, মশারি দিলে রাখা যাবে, কিন্তু বাতাস তো রাখা যাবে না। তাহলে যখন এলাকায় ভ্যাকসিন দেবেন যাতে সবাই দিতে পারে, এই বিষয়টা ইনশিওর হবেন, তাহলে আপনার খুরা হবে না। হ্যাঁ, এই বিষয়টা যদি সচেতন হন। আর দেখবেন ওই যে বর্ষা যখন শুরু হয়, আপনার আইলের ঘাস কাটেন না? বর্ষা শুকার পর, পানিটা ডাউন হয়ে যাওয়ার পর পানি থেকে আইল থেকে কি ঘাস নিয়ে আসেন না? ঘাস কেটে নিয়ে আসেন না? ওই ঘাসের মধ্যে কিন্তু খুরার জীবাণু চলে আসে। তাহলে মোট কথা, যখন বর্ষা হবে, বর্ষা হওয়ার পানি শুকার সাথে সাথে যে আইলের মাধ্যমে যে ঘাসটা হয়, ওই ঘাসটা খাওয়ানো যাবে না। আপনি খাওয়াইতে পারেন, কেটে নিয়ে আসবেন আগে, নিয়ে আসার পর বাসায় সোডা আছে না, সোডা, খাবার সোডা, একটা ডেক্সির মধ্যে দিবেন, দেওয়ার পর পানিটা নাড়বেন, ওইখান থেকে ঘাসগুলো চুবাই উঠায় একটু শুকাবেন, তারপর খাওয়াবেন। তাহলে কি ওই যে খাবার সোডা কিন্তু অনেক জীবাণু পরিষ্কার করে দেয় না, তাহলে কাজও হলো। এবং যদি খাবার সোডা খাওয়ান, গরুর কিন্তু বদহজম হবে না।
পেট ফাঁপা হবে না, অনেক সময় পেট ফাঁপা হয় না, হ্যাঁ ওইটা হবে না। তাহলে খাবার সোডা কিন্তু আপনার এই যে ছোট ছোট কাজ কিন্তু আপনার বড় বড় কাজ করে দিচ্ছে। আচ্ছা দেখেন ইনি বলতেছে কি, এনার বাসায় একজন ডাক্তার আছে, এই যে এখানে মানে চামড়া উঠে গেছে দেখেন তো, এগুলা এই যে দেখেন তো কালো কালো হয়ে যায় নাই, মানে পশম যেমন নারিয়া হয়ে যায় এরকম হয় নাই, তা কেন হয়েছে এরকম, কেন হয়েছে বলেন তো? তো চোখ দিয়ে পানি পড়তেছে। ইনি একজন বলতেছে কি, ইনি বলতেছে একজন আসি নাকি এক ডাক্তার আসি কলিজা কৃমির ইঞ্জেকশন দিছে। তো কলিজা কৃমির ইঞ্জেকশন নাকি এটা পিছনে দিছে, এখানে একটা দিছে ওখানে একটা দিছে, পিছনে দিছে, দেওয়ার পর 200 টাকা নিয়ে গেছে। আচ্ছা বলেন কলিজা কৃমির একটা ডোজ আছে না? তা মনে রাখবেন কৃমির ইঞ্জেকশন মানে সামনে চামড়ার মধ্যে দিতে হবে। পৃথিবীতে এমন কোনো ইঞ্জেকশন নাই যেটা পিছনে মাংস দেয়, কি এরকম কৃমির ইঞ্জেকশন নাই, এখনো বের হয় নাই। তার মানে কি এনে কিন্তু বলছে এনার কিন্তু পিছনের মাংস দিছে করতে ইঞ্জেকশন দিচ্ছে, তার মানে কি সে কিন্তু কৃমির ইঞ্জেকশন দেয় নাই। আপনাকে কিন্তু কৃমির ট্যাবলেট লিখে দিয়ে গেছে, আমি কিন্তু আপনার প্রেসক্রিপশন দেখছি, হ্যাঁ। তো এটা দিল, নিয়ে গেল, কিন্তু আপনাকে সচেতন হইতে হবে না যে সে কি দিল বা কি না দিল, আমার কাজ হইলো কি হইলো না। আপনি দেখলেন, আপনারা কি একটা সমস্যা কি জানেন, ইঞ্জেকশন গুনে গুনে টাকা দেন। আমি যদি এখন একে 10টা ইঞ্জেকশন দেই, 10 100 টাকাও নেই, আমার লস হবে না। কিন্তু একটা ইঞ্জেকশন দিয়েও যে আমি 200 টাকা 400 টাকা না নেই, তাহলে আমার লস হবে। আপনি ইঞ্জেকশনের উপর ডিপেন্ড করবেন না, তাই না? মনে রাখবেন একটা লোক ডাক্তার, আপনি যাকে ডাকান না কেন ভাই, আপনার বাসায় যে একজন আসে, যে কে ডাকান না কেন, আপনার ভাই হোক ব্রাদার হোক, যে ওর তো 50 টাকা তেল খরচ যায় নাকি, ওর ভিজিটটা আপনি ওকে দিয়ে দেবেন, তাহলে ও কিন্তু সুইটা মারবে না, অপ্রয়োজনীয় সুই মারবেন আপনার করতে। এটা আপনাদের জন্য এই সমস্যাগুলো হয়, কারণ আপনারা ভিজিট মনে হয় দেন না, এই জন্য সুই মারে ভিজিট ওটা নেয়, ঠিক আছে? তাইলে শোনেন, পিছনে যে ইঞ্জেকশন দিচ্ছে এইটা কখনো কলিজা কৃমি হতে পারে না, মনে রাখবেন। কৃমি না, কলিজা কৃমি হয়। আচ্ছা কৃমি দিতে হবে, শোনেন কৃমির ইঞ্জেকশন দিতে হবে, দেওয়া ভালো, তবে তাহলে ওরভাবে হবে না, হবে কি, তাহলে ডোজ হইল না। তাহলে ডোজ না হওয়া মানে কি, এই গরুটা বলে যে মাঝে মাঝে সে পাতলা পায়খানা করবে না, খাইলে অটোমেটিকলি পাতলা পায়খানা করে, খাইলে আবার অটোমেটিকলি ভালো পায়খানা করে, এটা মূলত হচ্ছে কৃমির কারণে। তো আপনারা যদি এই কাজগুলা না করেন, এই সচেতনতা না হন, তাহলে কোনোদিনও কিন্তু আপনার ভালো ফলাফল আসবে না। এই যে আপনার গাভী আছে, 2টা গরু আছে, এটা কি বাচ্চা দিছে এখনো? হ্যাঁ, তাহলে আপনি যদি এভাবে চলতে থাকে, আপনার 3 বছর 3.5 বছর 4 বছর পর আপনার যদি অটোমেটিকলি হিটে আসে, তাহলে আপনার এই গাভী পুষে লাভ কি? মনে রাখতে হবে, এটা বারবার বলি আমি, প্রত্যেকটা গরু থেকে প্রতি বছরে একটা বাচ্চা পাইতে হবে। যদি প্রত্যেকটা গরু থেকে প্রতি বছর একটা বাচ্চা না পান, তা আপনার গাভী পুষে কোনো লাভ নাই। এই যে আপনি এই যে সুন্দর করে খাবার অনেক সুন্দর করে কাটি দিচ্ছেন, আচ্ছা বলেন তো যদি আপনি এটা কেজি ধরা বিক্রি করেন হবে না? হ্যাঁ, এই যে সুন্দর করে কেটে রাখছেন, এটা যে আপনি বস্তা ধরা ওই যে ওই হাটে নিয়ে যান, বিক্রি হবে না? তাই যে বস্তা ধরা একে খাওয়াচ্ছেন, বড় বড় পলপুর শেষ করে দিচ্ছেন 20,000 30,000 টাকা দিয়ে, কিন্তু এই যে 6 মাস 3 মাসে আপনাকে 30,000 টাকাই দিল না, তাহলে একে এত টাকা খাওয়াচ্ছেন কেন আপনি? ওই যে বলেন না আপনারা সারাদিন কাজ করেন, আপনার টাকা নেই, আর ওই ভাই খালি হাট গেল আর আলো খালি মিশ্রণ 200 টাকা ইনকাম করে নিয়ে আসছে, ভাইয়ের গরমে থাকা যায় না, হ্যাঁ। আর ওনারা কিন্তু সারাদিন কাজ করে, ওনাদের কোনো মূল্য নেই, কারণ হচ্ছে কি ওই টাকা নাই। মনে রাখবেন, শোন আমি বলি,